হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি 2020 সালে মুক্তি পাওয়া সেরা একটা জম্বি মুভি ভ্যালি অফ দ্য ডেড। চলুন তাহলে সময় নষ্ট না করে গল্প শুরু করা যাক। গল্পের শুরুতে আমাদের একটি পাহাড়ি অঞ্চল দেখানো হয়। সেখানে একটি দম্পতি তাদের বিবাহবার্ষিকী পালন করছিল। এমন সময় সেখানে একজন জার্মান আর্মি অফিসার তার সাথে দেখা করতে সৈন্য নিয়ে আসে। সেই দম্পতি জার্মান অফিসারকে একটা ড্রিঙ্কস অফার করলে সেই অফিসার ড্রিঙ্কস খেয়ে তখন কাশতে শুরু করে। এটা দেখে সেখানে থাকা সবাই হাসতে থাকে। অফিসার এতে অনেক বেশি অপমানিত বোধ করে। রাগ পেয়ে সে তার সৈন্যদের দিয়ে সবাইকে সেখানে গুলি করে মেরে ফেলে। এরপর আমরা মুভির প্রধান চরিত্র চ্যানকে দেখতে পাই। সে দৃশ্যে দেখা যায় চ্যানকে আর্মির সৈন্যরা বেঁধে রেখেছে। তারপর যখনই সৈন্য তাকে গুলি করতে যাবে তখনই সেখানে চ্যানের আঙ্কেল চলে আসে এবং তার আঙ্কেল তাকে বাঁচিয়ে দেয়। আসলে তার আঙ্কেল একজন আর্মি জেনারেল। তার আঙ্কেল তাকে এইবার নিয়ে 3বারের মতো বাঁচিয়েছে। এরপর চ্যানের আঙ্কেল তাকে একটা কাজ দেয়। কাজটি হলো অনেক দূরে একটা চিঠি পৌঁছাতে হবে। চ্যান বলে, আমি গাড়ি চালাতে পারি না। তখন তার আঙ্কেল তার সাথে ডিক্রোজ নামের একজন সৈনিককে দিয়ে দেয়। ডিক্রোজ ভালো গাড়ি চালাতে পারে, এর জন্য চ্যানের সাথে তাকে দেয়া হয়েছে। যাওয়ার পথে তাদের জার্মান সেনাবাহিনী আটকায়। তখন চ্যান বলে যে আমি একজন সৈনিক এবং আমি সরকারি কাজের জন্য যাচ্ছি। চ্যান ও ডিক্রোজ খুব চালাকি করে তাদের কাছ থেকে বেঁচে গেলেও কিছু দূর যাওয়ার পরে তারা রাস্তায় একটা পাইলটের লাশ দেখতে পায়। প্রথমত তারা একদম হতবাক হয়ে গেলেও পরে তারা বুঝতে পারে যে এটা হয়তোবা কোনো ফাঁদ। তখনই তাদের চারপাশ থেকে রিপাবলিক সৈন্যরা ঘিরে ফেলে এবং তাদের কাছে থাকা সকল অস্ত্র নিয়ে নেয়। সব শেষে তারা যখন চ্যানদেরকে নিয়ে যাচ্ছিল তখন রিপাবলিকের একজন সৈনিক সে মৃত পাইলটের ছবি তুলতে থাকে। সেই সৈনিক খেয়াল করে যে পাইলটটি জীবিত রয়েছে। হঠাৎ করেই সে পাইলটটি সৈনিকের উপর আক্রমণ করে দেয়। সৈনিকের গলায় কামড় দিয়ে সাথে সাথেই মেরে ফেলে। এই সময় আরেকজন সৈনিক আসে যার নাম ব্রস্কি। সে এসেই পাইলটটাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তখন দেখা যায় পাইলটটি তাদের দিকে আসছে। এটা দেখে সৈনিক ব্রস্কি পাইলটকে গুলি করতে থাকে। তবে অনেকগুলি গুলি করার পরেও পাইলটটি আর মরে না। তখন আরেকজন সৈনিক পাইলটের মাথায় গুলি করে। মাথায় গুলি লাগার সাথে সাথেই পাইলটটা সেখানেই মারা যায়। এরপর দেখা যায় যে সৈনিকটিকে পাইলট একটু আগে কামড়ে মেরে ফেলেছিল সে জম্বিতে পরিণত হয়েছে। সে সবার উপরে আক্রমণ করার চেষ্টা করে। তখন তাকেও সেখানে মেরে ফেলা হয়। সে সময় তারা আকাশের দিকে তাকিয়ে দেখে যে উপর দিয়ে 3টা ফ্লাইটার প্লেন যাচ্ছে। এটা দেখে তারা তাদের ক্যাম্পের দিকে যেতে থাকে। তখন সে বাহিনীর ক্যাপ্টেন চ্যানকে জিজ্ঞাসা করে যে এখানে এসব কি হচ্ছে। চ্যান উত্তরে বলে, আমি কিছুই জানি না। তারা তাদের ক্যাম্পের কাছে গেলে দেখে তাদের ক্যাম্প একদম ধ্বংস হয়ে গিয়েছে এবং তাদের সব সৈনিক মারা গিয়েছে। তাদের একজন মৃত সৈনিকের কাছে গেলে দেখা যায় এদিকে সে মৃত সৈনিকটাও জীবিত হয়ে উঠেছে। আসলে তারা সবাই ততক্ষণে জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল। এসব দেখে তারা একদম চমকে যায়। তাদের গ্রুপের মধ্যে একটা কম বয়সী সৈনিক রয়েছে। সে তার জম্বি হয়ে যাওয়া বাবার দিকে ছুটে যায়, কিন্তু জম্বিদের তো কোনো জ্ঞান বুদ্ধি নেই। তখন তার বাবা ও বাকি সব জম্বিরা তাকে মেরে ফেলে। এইসব দেখে বাকিরা ভয় পেয়ে কোনোরকম সেখান থেকে পালিয়ে যায়। তারা সবাই এরপর একটা নিরাপদ জায়গার সন্ধান করতে থাকে। এরপর আমরা দেখি সবাই নৌকা নিয়ে যাত্রা শুরু করেছে। সেখানেও একটা জম্বি আসে। তারা তাকেও মেরে ফেলতে সক্ষম হয়, কিন্তু সে সময় পেছন থেকে অনেকগুলো জম্বি আসে। সবাই মিলে জম্বিগুলোকে মারতে থাকলে সে সময় একটা জম্বি তাদের একজন সৈনিককে কামড়ে দেয়। এটা দেখে ব্রস্কি অনেক রাগ পেয়ে সেই জম্বিকে মারতে যায়। ব্রস্কি খেয়াল করে যে জম্বিটা একদমই বাচ্চা। এটা দেখে ব্রস্কি আবেগপ্রবণ হয়ে তাকে আর মারতে পারে না, কিন্তু এই সুযোগে বাকি জম্বিরা তাকে আক্রমণ করে মেরে ফেলে। সবাই এই ঘটনা দেখার পরে শোকাহত হয়ে যায়। এরপর তারা জঙ্গলের দিকে হাঁটা শুরু করে। যেতে যেতে রাত ঘনিয়ে আসলে এরপর তারা সামনে একটা বাড়ি লক্ষ্য করে। তখন তারা সে বাসায় ঢুকে পড়ে। বাসাতে প্রবেশ করলে তারা 3জন মানুষকে দেখতে পায়। তারা 3জন যদিও সুস্থ ছিল, তারপরেও তাদের শত্রু মনে করে তারা একে অপরকে গান পয়েন্ট করে নেয়। তখন চ্যান বলে যে নিজেদের মধ্যে এসব করে কোনো লাভ নেই। এর ফলে আমাদের বুলেটগুলি নষ্ট হবে, আর আমাদের বাঁচতে হলে সবার একসাথে মিলে কাজ করতে হবে। এরপর তারা সবাই মিলে সে বাসায় অবস্থান করে এবং তাদের একজন সৈনিক 2 তলার ওপর থেকে বাইরে নজর রাখতে থাকে। বাইরে অ্যান্ড্রুর একটা কুকুরকে দেখতে পায় যার অবস্থা অনেকটাই খারাপ ছিল। অন্যদিকে চ্যান হাতে সিগারেট নিয়ে সেই লেটারটি দেখছিল। সেই সময় ভুলে সিগারেটের আগুন লেগে লেটারটি একটু পুড়ে যায়।
কিন্তু আগুন দিয়ে পুড়ে যাওয়ার ফলে চ্যান বুঝতে পারে এটা কোনো লেটার নয়, বরং একটি ম্যাপ। চ্যান মেটাকুরাসকে বলে, আমি একজন আইনজীবী আর আমি মানুষকে খুব ভালোভাবে বিভ্রান্ত করতে পারি, যার ফলে চ্যান সেই জম্বিগুলোকেও বিভ্রান্ত করতে পারবে। কিন্তু মেটা তার এই কথায় কোনো পাত্তাই দেয় না। অন্যদিকে অ্যান্ড্রু আর ম্যাঘেল যখন আবারও বাইরের দিকে দেখে, বাইরে তারা আবারও সেই কুকুরটিকে দেখতে পায়। কুকুরটি আসলে সামনে শব্দ করছিল। সেই সময় অ্যান্ড্রু খেয়াল করে বাইরে একটা জম্বি তাদের দিকে আসছে। এটা দেখে অ্যান্ড্রু জম্বিটিকে গুলি করে মেরে ফেলে। তবে গুলির শব্দে আরো অনেকগুলো জম্বি আসতে থাকে। জম্বিগুলো এসে তাদের উপরে আক্রমণ করলে সেই সময় আর কোনো উপায় না পেয়ে পেছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে পড়ে এবং বুদ্ধি খাটিয়ে সব জম্বিগুলিকে ঘরে বন্দি করে রাখে। এরপর বম দিয়ে পুরো বাড়িটাকেই উড়িয়ে দেওয়া হয়। তারপরে তারা আবারও তাদের ক্যাম্পের দিকে যাওয়া শুরু করে। ক্যাম্পের কাছে এসে দেখে জার্মান সৈন্যরা তাদের ক্যাম্প কারেন্টের তার দিয়ে ঘিরে রেখেছে। দেখা যায় যে মেটাদের একজন সৈনিক জম্বি হয়ে সেই কারেন্টের তারের সাথে ঝুলে আছে। সৈনিকটি কারেন্টের কারণে অনেক কষ্ট পাচ্ছিল। তার কষ্ট দেখে চ্যান তাকে গুলি করে সেখানেই মেরে ফেলে এবং তাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে দেয়। এরপর চ্যান তাদেরকে সেই ম্যাপটা দেখায়। তারা তখন যে জায়গায় দাঁড়িয়ে ছিল সেই জায়গাটা রেড ক্রস দেয়া ছিল। এসব দেখে সবাই চ্যানকে দোষ দিতে থাকে। চ্যান বলে, আমি নিজেই তো এসব সম্পর্কে কিছুই জানি না। চ্যান আরো বলে, এসব বাদ দিয়ে আমাদেরকে ম্যাপ ফলো করে পাহাড়ের দিকে যেতে হবে। তার এইসব কথা কেউই বিশ্বাস করে না, শুধু ক্যাপ ও জিন তাকে বিশ্বাস করে। তখন তারা সবাই সিদ্ধান্ত নেয় ভোটাভুটি করার জন্য। যদি চ্যানের পক্ষে ভোট বেশি পড়ে তাহলে সবাই চ্যানের সাথেই যাবে। হয়ও তাই, সবাই চ্যানকেই ভোট দেয়। এরপর চ্যানের সাথে হাঁটা শুরু করে। তখন তারা যে পাহাড়ি জায়গাটায় আসে যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম, যেখানে জার্মান সৈনিকরা অনেকগুলি মানুষকে মেরে ফেলেছিল। এরপর যখন তারা সে জায়গায় গিয়ে পৌঁছায়, সেখানে গিয়ে তারা একটা গাড়ি খুঁজে পায়। গাড়িটিকে ডিক্রস ঠিক করতে থাকে। চ্যান একটা নীল কালারের পাউডার খুঁজে পায়। এই পাউডারগুলো মূলত একটা ঔষধ। এরপর তারা পাশে থাকা একটা ফার্ম হাউসে যায়। সেই ফার্ম হাউসে গিয়ে অনেকগুলো অপারেশনের সরঞ্জাম দেখতে পায়। দেখে বোঝা যায় যে এখানে অনেক দিন থেকে কিছু একটা হচ্ছে। তখন সবাই বুঝতে পারে যে ফার্ম হাউসে কেউ একজন আছে। তারা তাকে সতর্ক করে দিয়ে বলে যে যদি তুমি মানুষ হয়ে থাকো তাহলে বাইরে বেরিয়ে আসো, না হলে আমরা গুলি চালিয়ে দেব। সেই সময় পর্দার আড়াল থেকে একজন আহত মহিলা বের হয়ে আসে, যার নাম হলো অ্যানা। আসলে এই মহিলাটিকে আমরা শুরুতেই দেখেছি। মূলত এই মহিলাটিরই বিবাহ বার্ষিকী ছিল। সবাই তখন তাকে জিজ্ঞাসা করে, এখানে কি হয়েছিল? মহিলাটি বলে, আজকে আমার বিবাহ বার্ষিকী ছিল আর আমাদের অনুষ্ঠানে কিছু জার্মান সৈনিক এসেছিল, আর তারা আসার পরে আমাদের উপর আক্রমণ শুরু করে, যার ফলে এখানে থাকা সবাই মারা যায়। তার স্বামী গুলি খেয়ে তার উপরে পড়ে যায়, আর যার ফলস্বরূপ সে বেঁচে যায় এবং এরপরে জীবন বাঁচিয়ে সে কোনোভাবে সে এই ফার্ম হাউসে এসে পৌঁছায়। এরপর তাদের মধ্যে থাকা একজন সেই ফার্ম হাউসে হওয়া এক্সপেরিমেন্টের একটা ফাইল খুঁজে পায়। তাকে সে ফাইলটা দিতে বললে সে দিতে রাজি হয় না, কারণ তার নিয়ত হলো সে সবাইকে ধোঁকা দিয়ে ফাইলটাকে সরকারের হাতে সে নিজেই দেবে। এমন সময় সে আস্তে আস্তে পেঁচাতে থাকলে পিছিয়ে সেই ঘরের বাইরে চলে আসে। যাওয়া মাত্রই সেই সৈনিককে অনেকগুলো জম্বি মিলে আক্রমণ করে। তখন তার আর কোনো উপায় না পেয়ে সেই দরজাটি লাগিয়ে দিয়ে তারা পেছনের দরজা দিয়ে বাইরে যেতে শুরু করে। তাদের মধ্যে অ্যানা ছিল মূলত আহত। তাকে নিয়ে জুডিয়েল পালাতে শুরু করলে তখনই অ্যানা জম্বিতে পরিণত হয়ে যায় এবং জুডিয়েলের উপরে আক্রমণ করে। এমন সময় সেখানে রাফায়েল আর সল এসে অ্যানার হাত থেকে জুডিয়েলকে বাঁচিয়ে নেয়। কিন্তু অ্যানা রাফায়েলের জুতার মধ্যে কামড় দেয়। এটা দেখে অ্যান্ড্রু মনে করে হয়তো রাফায়েল ইনফেক্টেড হয়ে গিয়েছে, যার জন্য সে তাকে মারতে আসলে রাফায়েল তার জুতা খুলে দেখায় যে তার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এর ফলে অ্যান্ড্রু তাকে ছেড়ে দেয়। তারপরে সবাই সেখান থেকে বের হয়ে পড়ে। বের হওয়ার সময় ক্যাপ্টেন দেখে চার্জের নান নিজেকে একটা রুমে আটকে রেখেছে, কারণ অ্যানা তাকেও একটা কামড় দিয়ে দিয়েছিল। ক্যাপ্টেন তাকে কিছু গোলাবারুদ দেয়, যেটা দিয়ে নান তার সাথে থাকা জম্বিদেরকে মারতে পারবে। অন্যদিকে চ্যান ও তার বন্ধুরা একটা গাড়ি খুঁজে পায়। গাড়িটি দেখে তারা সেখান থেকে বেঁচে বের হওয়ার একটা বুদ্ধি বের করে, কারণ এখান থেকে বের হলেই তো বাঁচার একটা সম্ভাবনা থাকবে। চ্যান খেয়াল করে যে আশেপাশে ডিক্রুজ নেই। তখনই দেখা যায় ডিক্রুজ গাড়ি নিয়ে আসে। সবাই এরপর গাড়িতে উঠে পড়ে। গাড়িটি আনার সময় ডিক্রুজ জম্বিদের দ্বারা আহত হয়েছিল, কিন্তু এটা কেউই বুঝতে পারে না। এরপর তারা একটা ক্যাম্পের কাছে এসে পৌঁছায়। চ্যান সবাইকে সেই ক্যাম্প দেখিয়ে বলে এখানে একটা সুড়ঙ্গ আছে, যেটার মাধ্যমে এখান থেকে বের হওয়া সম্ভব। এরপর চ্যান তার আঙ্কেলের কাছে সাহায্য চাইলে চ্যানের আঙ্কেলের সাথে সেই অফিসারটিও ছিল।
যে কিনা সেই দিন পাহাড়ে সবাইকেই মেরেছিল। চ্যান তার আঙ্কেলকে বলে, আমার সাথে কিছু মানুষ আছে, তারা সবাই সুস্থ, আমাদেরকে একটু সাহায্য করুন। তার আঙ্কেল তাকে সাফ না করে দেয়। এটা দেখে চ্যান সেখান থেকে চলে আসে। এমন সময় সেই অফিসার চ্যানের আঙ্কেলকে মেরে ফেলে। অন্যদিকে ডিক্রোজের শরীরের রং পরিবর্তন হতে থাকে। এটা থেকে ডিক্রোজ বুঝতে পারে তার হাতে বেশি একটা সময় নেই। তখন সে সিদ্ধান্ত নেয় যে তার সাথে করে বিস্ফোরক নিয়ে সে ক্যাম্পের দিকে যাবে এবং কি ক্যাম্পের সামনে গিয়ে আত্মহত্যা করবে, যার ফলে চ্যান ও বাকি যারা আছে তারা সেই সুড়ঙ্গতে ঢুকতে পারবে। যখনই চ্যান ও বাকিরা সুড়ঙ্গের ভেতরে ঢুকতে যাবে তখন তারা খেয়াল করে যে তাদের পেছনে জম্বিদের একটা বিশাল বড় একটা মিছিল আসছে। সেই জম্বিগুলো সবাইকেই মেরে ফেলে। শেষে শুধু বেঁচে আছে চ্যান, ক্যাপ্টেন আর মেটা। তাদের তিনজনকে জম্বিরা ঘিরে ফেলে। জম্বিরা যখনই তাদের উপর আক্রমণ করতে আসে তখনই রাফেল কোথা থেকে যেন এসে তাদেরকে বাঁচিয়ে নেয়। এরপরে তারা তিনজন মিলে এই রোগের অ্যান্টিডট খুঁজতে যায়। এরপর ক্যাপ্টেন রেল গাড়িটাকে স্টার্ট করতে যায়, আর এইদিকে জোডিয়েল ও অ্যান্ড্রু একটা ট্রাকের ভেতরে ঢুকে পড়ে। তারা একসময় তাদের পরিবারের কথা একে অপরের সাথে শেয়ার করে। যখন তারা দেখতে পায় যে জম্বিরা তাদের গাড়ির কাঁচ ভাঙা শুরু করেছে তখন তারা সিদ্ধান্ত নেয় যে তারা দুইজন বম দিয়ে জম্বিদেরকে উড়িয়ে দেবে। অন্যদিকে চ্যান ও মেটা অ্যান্টিডটের খোঁজে চলে যায় ল্যাবে। সেখানে গিয়ে তারা সেই ব্যক্তিটিকে দেখতে পারে যে কিনা এই সকল ভাইরাস তৈরি করেছে। সে একটি নীল কালারের তরল পদার্থ তার শরীরে ইনজেক্ট করছিল। চ্যান তাকে বলে, আমাকে ওই রোগের অ্যান্টিডট দাও। তখন সেই লোক বলে, এটার কোনো অ্যান্টিডট নেই, আমি তো মূলত এটা তৈরি করেছি অমর হওয়ার জন্য। আর কিছুক্ষণ পরে সে নিজেও জম্বিতে পরিণত হয়ে যায়। মেটা তখন তাকে সাথে সাথেই মেরে ফেলে। তখন চ্যান সারা ঘরে অ্যান্টিডট খুঁজতে শুরু করে। এমন সময় একটা জম্বি চ্যানের উপরে আক্রমণ করে। চ্যানের হাতে সে কামড়ে দেয়। এটা দেখে মেটা তার হাতে একটা কোপ দেয়। কোপ দিয়ে তার হাতের আহত জায়গাটা কেটে ফেলে। তখন সেখানে অনেকগুলো জম্বি চলে আসে। জম্বিদের দেখে চ্যান ও মেটা নিজেদের একটা বক্সে বন্দি করে নেয়। অন্যদিকে ক্যাপ্টেন রেল চালু করতে গেলে সেখানেও জম্বি চলে আসে। ক্যাপ্টেন জীবন বাঁচাতে জম্বিদের মারতে শুরু করলে এক সময় ক্যাপ্টেনের বন্দুকের গুলি শেষ হয়ে যায়। তখন তার কাছে একটা মাত্রই বুলেট থাকে। সে জম্বিদের হাতে মরতে চাইছিল না, যার ফলে ক্যাপ্টেন তার নিজের মাথায় নিজেই গুলি করে দেয়। ক্যাপ্টেনের জায়গায় আপনি থাকলে কি করতেন? নিজেকে জম্বিদের সামনে উৎসর্গ করে দিতেন নাকি মাথায় গুলি করে নিজেকেই শেষ করে দিতেন? তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো যাই হোক, ক্যাপ্টেন মারা যাওয়ার সাথে সাথেই রেলগাড়ি চলতে শুরু করে। আর এইদিকে চ্যান আর মেটা একটি বাক্সে আটকে যায়। আর তারা যে বাক্সে আটকে আছে সেটাও সেই রেলগাড়ির ভেতরেই। যখনই জম্বিরা সেই বাক্সের কাঁচ ভাঙতে যাবে তখন হঠাৎ একটা বড় ধরনের বিস্ফোরণ হয়। আর তারা ততক্ষণে সেই সুড়ঙ্গ থেকে বেরিয়ে পড়ে। এরপরে আমরা দেখতে পারি মেটা আর চ্যান জীবিত আছে। তারা দুইজন সেই জায়গা থেকে বের হয়ে একটা নিরাপদ জায়গায় যায়। এরই সাথে সাথে এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মুভিটা আপনার কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আমি আরিয়ান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন বা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন। টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।